আসসালামু আলাইকুম। আমরা জানবো বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গোল্ডেন ওয়েস্ট কাকে বলা হয়? বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত অঞ্চল যা চোরাচালান ও মাদক পাচারের জন্য কুখ্যাত, তাকে বলা হয় গোল্ডেন ওয়েস্ট। মনে রাখার সহজ টেকনিক: বিন অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এগুলো এই তিনটি দেশ মিলে গোল্ডেন ওয়েস্ট বলা হয়। আর মনে রাখতে পারি আমরা এভাবে, বাংলাদেশ তার প্রতিবেশী ভারত ও নেপালের সাথে সড়কপথে ওয়েতে ভালো যোগাযোগ আছে এইভাবে, অর্থাৎ গোল্ডেন ওয়েস্ট বলা হয় বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের জন্য কুখ্যাত ওয়ে। গোল্ডেন ক্রিসেন্ট কাকে বলা হয়? পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। মনে রাখার সহজ টেকনিক: এপিআই অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। আর লক্ষ্য করুন, এই দেশগুলোর সব কয়টি মুসলিম প্রতিবেশী দেশ। আর ক্রিসেন্ট অর্থ অর্ধচন্দ্র, যা কেবল মুসলিম দেশে শোভা পায়। অর্থাৎ গোল্ডেন ক্রিসেন্ট বলা হয় পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে বোঝায় গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ট্রায়াঙ্গল কাকে বলা হয়? মিয়ানমার, লাওস, থাইল্যান্ড সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী তিনটি অঞ্চলকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়। মনে রাখার টেকনিক: মাথাল, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস তিনটি আফিম উৎপাদনকারী দেশ। গোল্ডেন ট্রায়াঙ্গল। গোল্ডেন ভিলেজ কাকে বলে? বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়। মনে রাখার টেকনিক: গোল্ডেন ভিলেজ কথাটির শেষে ভিলেজ শব্দটি আছে, যার অর্থ গ্রাম। তার মানে গাঁজা উৎপাদনকারী 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। ইন্দোচীন কাকে বলে? লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম একসাথে ইন্দোচীন হিসেবে পরিচিত। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম একসাথে ইন্দোচীন হিসেবে পরিচিত। টেকনিক: ইন্দোচীনে ভিএলসি প্লেয়ার এক ধরনের জনপ্রিয় ভিডিও প্লেয়ার, অর্থাৎ ভিতে ভিয়েতনাম, এলতে লাওস, সিতে কম্বোডিয়া, এই তিনটি দেশ একসাথে বলা হয় ইন্দোচীন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্রি টাইগার্স কাকে বলা হয়? জার্মানি, জাপান ও ইতালিকে একসাথে থ্রি টাইগার্স বলা হয়। মনে রাখার টেকনিক: ইজাজ অর্থাৎ ইতালি, জার্মানি, জাপান। আর লক্ষ্য করুন, এই তিনটি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষয় শক্তি হিসেবে একজোটে ছিল, সেখান থেকে এই দেশগুলোর একসাথে থ্রি টাইগার্স হিসেবে পরিচিত। থ্রি টাইগার্স হচ্ছে ইতালি, জাপান এবং জার্মানি একসাথে থ্রি টাইগার্স বলা হয়। ফোর টাইগার্স কাকে বলা হয়? দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান ও হংকংকে একসাথে ফোর টাইগার্স বলা হয়। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান ও হংকংকে একসাথে ফোর টাইগার্স বলা হয়। এদেরকে ফোর